ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে ফের আলোচনায়। তবে সম্প্রতি মাহি স্পষ্ট করে জানিয়েছেন তাদের ডিভোর্স হয়নি। অভিনেত্রী আরও জানিয়েছেন আগের ডিভোর্সের ঘটনাটি রাগের মাথায় দেওয়া হয়েছিল। বাস্তবে তাদের সম্পর্ক অক্ষত এবং নিয়মিত যোগাযোগ রয়েছে। মাহিয়া মাহি 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন। সেই বিবাহ 5 বছর স্থায়ী হয়। অপুর সঙ্গে বিচ্ছেদের পর 2021 সালে মাহি রাজনীতিবিদ ও ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1.5 বছর আগে মাহি জানান রাকিবের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তখন তিনি বলেছিলেন, আমরা দুজনই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্ব থাকা ভালো। ও ফারেসের বাবা এবং এখনও আমাদের যোগাযোগ আছে। সম্প্রতি মাহি সাবেক স্বামী ও সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। এটি নিয়েও প্রশ্ন ওঠে, তারা কিভাবে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন। মাহি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় লেখা আছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ম্যারিড, স্বামীর নাম রাকিব সরকার, আমরা ভালো আছি। মাহি রাকিব সরকারের প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী, কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট। এই মন্তব্যে বোঝা যায় ব্যক্তিগত কারণে দূরত্ব থাকলেও তারা সন্তানের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। 2021 সালে 13 সেপ্টেম্বর গাজীপুরে ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। এবার মাহি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন 2 বছর আগের বিচ্ছেদ সংক্রান্ত ঘোষণা ভুল বোঝাবুঝি ছিল এবং তাদের বিবাহ অক্ষত রয়েছে। মাহির এই স্পষ্টীকরণ সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং ভক্তদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে, যারা দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনুসন্ধান করছিলেন।